যদি ওনার কিছু হয়ে যায়, আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। মা, তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। শালিনী, নীল, এবার কি হবে? নীল, এবার কি হবে? আন্টির কিছু হবে না, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। কি করে সব কিছু ঠিক হবে? মা খুব বড় শখ পেয়েছে, কি করে সব ঠিক হবে? তুমি একটু ধৈর্য ধরো, প্লিজ প্লিজ, কান্নাকাটি করো না। ওই তো ডক্টর আসছেন। ডক্টর, উনি উনি কেমন আছেন এখন? কি হলো, আপনি কিছু বলছেন না কেন? কি হলো ডক্টর? আমার মা কেমন আছে বলুন। আই এম সরি ডক্টর লাহিড়ী, আমরা যে ভয়টা করেছিলাম সেটাই হয়েছে। মানে আমরা কিছুই করতে পারলাম না। ডক্টর, আমি দেখলাম মনিটর ইজ রানিং, মা জীবিত আছে, মা ইজ অ্যালাইভ। আপনি কেন আই এম সরি বলছেন কেন? আপনি হয়তো দেখছেন যে আপনার মা হয়তো বেঁচে আছে, সেটা কিন্তু না থাকার মতোই। উনি কমপ্লিটলি কোমায় চলে গেছেন। আপনাকে তো আমি আগেই বলেছিলাম উনি কোনো শখ সহ্য করতে পারবেন না। তারপর এমন ঘটনা ঘটে গেল, আদৌ ওনার জ্ঞান ফিরবে কি ফিরবে না সেটা আমি জানি না। আমি বলেছিলাম সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। ডক্টর, ডক্টর, এটা হতে পারে না, কোনো না কোনো একটা রাস্তা তো থাকবেই ওনাকে সুস্থ করার। আই এম সরি ম্যাডাম, আর কিছু করার নেই। আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, উনি তো কোমায় চলে গেছেন, সেটা আপনি কেন বুঝতে পারছেন না? না বলে কিছু হয় না ডক্টর, ওনাকে ওনাকে সুস্থ করার জন্য কি করতে হবে বলুন, আমি সব কিছু করব। আপনি চেষ্টা করতে পারেন, আমাদের আপনার উপর ভরসা আছে। আপনি আমাদের নার্সিংহোমের অনেক অসুস্থ রোগীকে সুস্থ করেছিলেন। আপনি কত অসুস্থ মানুষকে সুস্থ করবার ওষুধ আপনার জানা আছে। আপনি ভালোবাসা দিয়ে আমাদের এই নার্সিংহোমের কত বাচ্চাকে সুস্থ করেছেন। সেইভাবে যদি আপনি আপনার ভালোবাসা এবং ওনার পরিবারের সবার ভালোবাসা যদি ওনার সঙ্গে থাকে, তাহলে উনি হয়তো ভালো হলে হতে পারেন। হ্যাঁ বাবা, ওনার শরীরটা হয়তো নিথর হয়ে গেছে, কিন্তু ওনার ব্রেনটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। আমি এখন এগোই। বেশি সময় নেই মা, আমি 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 যা বলবো তুমি তুমি তার রাখবে বলো। তুমি আমার ছেলেকে বিয়ে করবে তো মা?
এই দাদা তুই বল না, মাকে কোনোদিনও ঠিক হবে না। এরকম কি হয়ে গেল বলতো, কি হয়ে গেল এসব? এবার তোমার শান্তি হয়েছে তনুশ্রী? ওহ সরি, ইরাবতী। এটাই তো চেয়েছিলে তুমি, যে মায়ের এমন অবস্থা হয়ে যাক যাতে তোমার বিয়েটা ভেঙে যায়। দেখো তোমার চাওয়াটা ফুলফিল হয়ে গেল, তুমি জিতে গেলে অনুশ্রী। এবার না তো তোমার বিয়ে হবে আর না আমার এনগেজমেন্ট। কারণ মাকে এরকম অবস্থায় ফেলে রেখে আমি বা দাদা কেউই নতুন করে জীবন শুরু করতে পারবো না। তুমি আমাদের জীবন তছনছ করে দিয়েছো অনুশ্রী। কি না করেছিল মা তোমার জন্য, আর তার প্রতিদানে এই দিলে তুমি। মাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে তুমি। একটা সামান্য অভিনয় করতে পারলে না? আমি বুঝতে পারিনি শালিনী, এত বড় একটা ভুল হয়ে যাবে বুঝতে পারিনি। তোমাকে আর কিছু বুঝতে হবেও না। এবার তোমার ভুলের মাসুল আমার মাকে গুনতে হবে। শালিনী শোনো, এভাবে তুমি আমাকে একটু একা থাকতে দাওনি। কাল আমাদের এনগেজমেন্ট হবে না। বাড়িতে সবাইকে জানিয়ে দিই, মা যতদিন না ঠিক হচ্ছে আমাদের কোনো শুভ অনুষ্ঠান হবে না। শুনলে তুমি? কোনো শুভ অনুষ্ঠান হবে না, হবে না আমাদের এনগেজমেন্ট, হবে না, হবে না। দাঁড়াও নীল, কালই তোমাদের এনগেজমেন্ট হবে। এবং আমার আর ইরাবতীর বিয়ে, এবং সেটা কাল। আকাশ দেখ তো, এই গয়নাগুলো আমি নীলের বউয়ের জন্য পছন্দ করেছি। কেমন হয়েছে দেখ। মা, তুমি তো জানো এই গয়নার বিষয়ে আমি কিছু জানি না। কি মুশকিল, জানাজানির কি দরকার? দেখ না, দেখে তো বলতে পারবি ভালো হয়েছে কি মন্দ হয়েছে। তিস্তা দেখ না, এই গয়নাগুলো নীলের বউকে কেমন মানাবে দেখ। ভালো লাগবে, ভালো আন্টি, ভালো মানাবে। চুপ কথা